বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল এবং বিতর্কিত অবস্থান নিয়ে দীর্ঘ ৭৫ বছরেরও বেশি সময় ধরে সক্রিয় দল বাংলাদেশ আওয়ামী লীগ। ১৯৪৯ সালে প্রতিষ্ঠার পর থেকে পাকিস্তান বিরোধী আন্দোলন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে গঠনের পথে দলটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু ২০২৫ সালের মে মাসে ঐতিহাসিক একটি পদক্ষেপের অংশ হিসেবে দলটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জেনারেল ওয়াকার হেজিবেজি লোক না যে উনি বুঝবে না যে উনি আওয়ামী লীগের জন্য ওকালতি করতে গেছিল ১০ তারিখে নিষিদ্ধ না করার জন্য। এটা পাবলিক হবে না, পাবলিক অলরেডি হয়েছে। হওয়ার পরেও জেনারেল ওয়াকার জোয়ান না থাকলে ৫ই আগস্ট ব্যর্থ হইতো। বুলশিট। জেনারেল ওয়াকারুজ্জামান কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে সম্প্রতি ভারত উদ্বিগ্নতা প্রকাশ করেছে এবং ভারতের যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জাসওয়াল, উনি গণমাধ্যম কর্মীদের করা প্রশ্নের জবাবে এই বিষয়টি উত্তর হিসাবে দিয়েছেন। দর্শক বন্ধুরা, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার যেই আপনার পরিকল্পনা কিংবা যেই ঘটনাটি সেটা ঘটতে যাচ্ছে, মানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে তার পদ থেকে আপনার প্রায় 90% কাজ স্বয়ংসম্পূর্ণ। দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আসুন আমরা সেই অংশবিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। আসুন কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিও দেখেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা অভিনন্দন। দর্শক বন্ধুরা, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার যেই আপনার পরিকল্পনা কিংবা যেই ঘটনাটি সেটা ঘটতে যাচ্ছে, মানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে তার পদ থেকে আপনার প্রায় 90% কাজ স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে। তার পদ থেকে তাকে বহিষ্কার করা হবে। তাহলে বাংলাদেশে কে হবে নতুন রাষ্ট্রপতি, কিংবা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বর্তমান তার পদ থেকে কেন বর্তমান তাকে সরিয়ে দেওয়া হচ্ছে? শুধু যে তাকে সরিয়ে দিবে ঘটনা কিন্তু সেখানেই থেমে থাকবে না, তাকে তার পদ থেকে বহিষ্কার করে তাকে আপনার গ্রেপ্তার পর্যন্ত করা হবে। কেন করা হবে? ওই যে এস আলমকে যে তিনি ভাগাই দিয়েছে, এখন এটা নিয়ে মনে করেন বাংলাদেশে তদন্ত করতেছে। এখন কার কথায় শাহাবুদ্দিন চুপ্পুর পিছনে লাগছে এই অন্তর্বর্তীকালীন সরকার? সমন্বয়ক মাসুদের কথায় বর্তমান শাহাবুদ্দিন চুপ্পুর পিছনে লাগছে। বুঝতে পারছেন? মানে এই সমন্বয়কারীরা বর্তমান আপনার যেটা বলবে সেটাই হবে, কেমন? আর বাংলাদেশের জনগণ বা আদার্স যেই রাজনৈতিক যে দলের মানুষগুলো আছে বা ব্যক্তিরা আছে বা নেতা পর্যায়ে যে যারা আছে, তারা সবাই কি বেস্তা। আচ্ছা, এই শাহাবুদ্দিন চুপ্পুকে যদি তার পদ থেকে সরিয়ে দেয়, তার পদে বর্তমান কে আসবে? সেনাপ্রধান আসবে? ওয়াকার আসবে? আরে ওয়াকারের তো নিজেরই ভূমিকা নাই কোনো বর্তমান দেশে। তার নিজের কোনো ভূমিকা আছে? শুনতেছি যে ওয়াকারকে পর্যন্ত তার পদ থেকে সরিয়ে দিবে, তাকে অবসরে পাঠিয়ে দিবে। কে পাঠিয়ে দিবে? যখন নাকি বাংলাদেশে নতুন রাষ্ট্রপতি আপনার বসানো হবে। শাহাবুদ্দিন চুপ্পু তো ওয়াকারকে সরাবে না, তাই ওয়াকারকে সরানোর জন্য বা একটা অজুহাত দরকার ছিল। সেই অজুহাতটা বর্তমান পেয়ে গেছে এই অন্তর্বর্তীকালীন সরকার। কোনটা? এস আলমের ঘটনাটি, তিনি যে বাংলাদেশ থেকে পালিয়ে গেল। বুঝতে পারছেন? এই ঘটনাকে কেন্দ্র করে আপনার রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের যে চুপ্পুর যেই পদত্যাগ কিংবা তাকে বহিষ্কার করার যে ঘটনাটা, সেটা 90% স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে। আর 10% বাকি, সেটাও দেখবেন হয়ে যাবে। যখন নাকি 10% স্বয়ংসম্পূর্ণভাবে হয়ে যাবে, ঠিক তখনই দেখতে পারবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে দেখবেন গ্রেফতার করা হয়েছে। আর উল্টো দিকে নতুন রাষ্ট্রপতি এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতর থেকেই যে কোনো একজন দেখবেন নিয়োগ দেওয়া হবে, এবং বাইরের যেই সমন্বয়কারী আছে তাদের থেকে একজন উপদেষ্টা সেই পদে বসানো হবে। অন্যদিকে সেই নতুন রাষ্ট্রপতি যখন বাংলাদেশে নিয়োগ করা হবে, তার সাথে সাথে দেখবেন আপনার 2-4 দিন কিংবা 1 সপ্তাহ, বড় জোর দেখবেন 1 সপ্তাহ পরেই আপনার সেনাপ্রধান মিস্টার ওয়াকারকে তার পদ থেকে কিংবা তাকে অবসরে পাঠিয়ে দেওয়া হয়েছে। দেখতে পারবেন, অচিরেই দেখতে পারবেন। বর্তমান আমাদের বাংলাদেশটা যে আপনার একটু একটু করে দখল করে নিছে পাকিস্তানি হানাদার বাহিনীরা, সেটা কিন্তু স্পষ্ট। দেখেন আপনার এই মিয়ানমার আর হচ্ছে রাখাইনের যে করিডোর, সেটাও দিয়ে দিল। অন্যদিকে আপনার পাকিস্তানের পক্ষ টানছে, ভারতের বিপক্ষে যাচ্ছে। আমি বলতেছি না যে ভারতের হয়ে কথা বলুক, আমাদের ভারতও দরকার নেই, পাকিস্তানও দরকার নেই। আমরা চাই কূটনৈতিক সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকছে সব কথা। এখন কথা হচ্ছে এরা একটু একটু করে পাকিস্তানের হাতে তুলে দিচ্ছে। মানে আপনার বর্তমান সরকারের আন্ডারে যারা নাকি পাকিস্তানি বিরোধিতা আছে,
তাদেরকে সরিয়ে দেওয়ার 100% প্ল্যানটা কাজে লাগাচ্ছে। কোন আওয়ামী লীগের বা স্বাধীনতাকামী যেই দলরা আছে বা যেই মানুষরা আছে তাদের এই সরকারের অধীনে রাখবে না। অন্যদিকে বিএনপির বর্তমান অবস্থান খুবই শোচনীয়। তারা ভাবতেছে যে নির্বাচন হলেই আপনার ক্ষমতায় চলে আসবে, যখন নাকি নতুন রাষ্ট্রপতি হবে তখন কি নির্বাচন সুষ্ঠু হবে, এটাও কিন্তু একটা দেখার বিষয়। উল্টোদিকে আপনার নতুন রাষ্ট্রপতি মানে অন্তর্বর্তীকালের ডিসিশন অনুযায়ী, সমন্বয়কদের চয়েস অনুযায়ী, কিংবা বহির্বিশ্বে থেকে যেই জঙ্গিবাদীরা আছে তাদের মতামত বা চয়েস অনুযায়ী যে রাষ্ট্রপতি নতুন হবে, যে সেনাপ্রধানকে নতুন নিয়োগ করা হবে, তারা কিন্তু তাদের কথাই বলবে। দ্যাট মিনস সামনের নির্বাচন কবে হবে সেটা পুরোটাই ঘোলাসে। অন্যদিকে বিএনপি যে বর্তমান ক্ষমতায় বসে পড়বে বা নির্বাচনের জন্য যেই আপনার দিন গুনতেছে তুসবির মতো, সেটাও কিন্তু অনেকটা বিফলে চলে যাচ্ছে। কারণ এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস তিনি কিন্তু বলছে যে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের যে এনসিপির দলটা, এই দলটাকে আমাদের এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যতটুকু সহায়তা দরকার ততটাই সহায়তা আমরা তাদেরকে করবো। দ্যাট মিনস তিনি সমস্ত সহায়তা করবে। আর সেখানে যদি রাষ্ট্রপতি থাকে তাদের চয়েস অনুযায়ী, আর সেনা প্রধান যদি থাকে তাদের চয়েস অনুযায়ী, তার মানে আপনি বুঝতেছেন তো দেশটা কোথায় যাচ্ছে। আর নির্বাচন করে যে বিএনপি পাগল হয়ে গেছে, সামনের নির্বাচনটা কতটুকু গ্রহণযোগ্য বা সুষ্ঠু হবে সেটা কিন্তু দেখার বিষয়। যেখানে আওয়ামী লীগকে তার আগেই তারা উপরে ফেলে দিছে, এখন টুস করে ফেলে দিছে, এখন বাকি হচ্ছে বিএনপি। বুঝেন নাই? খেলা হবে এখন অন্য লেভেলের, বুঝতে পারছেন? এই হচ্ছে রাজাকারদের মাস্টার মাইন্ড। আর যারা নাকি আমরা স্বাধীনতাকে বিশ্বাস করি, প্রতিনিয়ত আমরা এদের আগে বা এদের পিছনে হেরে যাচ্ছি এদের মাস্টার মাইন্ডের কারণ আমরা নির্বাচন আর ক্ষমতার জন্য পাগল হয়ে গেছি। মানে আমি বিএনপির কথা বলতেছি আর কি। এনিওয়ে দর্শক বন্ধুরা, শাহাবুদ্দিন চপ্পুকে যদি কোনোভাবে সরিয়ে দেয় আর 10% বাকি আছে, যদি হয়ে যায় তাহলে মাথায় রাখবেন নির্বাচন যাবে তাল গাছের উপরে আর বিএনপিও যাবে কাকড়া গাছের নিচে, আর ক্ষমতায় বসবে এনসিপি। এটা দেখে নিয়ে। আর নির্বাচন করে তো বর্তমান পাগল হচ্ছেন, নির্বাচন জীবনও সুষ্ঠু হবে না। কারণ রাষ্ট্রপতি তাদের, সরকার তাদের, সেনাপ্রধান তাদের, পুলিশ বাহিনী তাদের, সবকিছু তাদের অধীনে। আর এই সরকারও তাদের কাছে ওয়াদা করছে এনসিপির কাছে বা সমন্বয়কদের কাছে তাদের সকল দিক দিয়ে সহায়তা করবে। বুঝতেছেন তো দেশ কোথায় যাচ্ছে? হ্যাঁ, এনিওয়ে দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে সম্প্রতি ভারত উদ্বিগ্নতা প্রকাশ করেছে। এবং ভারতের যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জাসওয়াল, উনি গণমাধ্যম কর্মীদের